জুনিয়র ডাক্তারদের আবেগকে আমরা সম্মান করি। আমরা চাই এই আন্দোলন তারা প্রতিবাদে থাকুন, কিন্তু কর্মবিরতি তুলুন। 24 জনের বেশি মানুষ মৃত্যু হয়েছে তারা বিভিন্ন ক্ষেত্রে চিকিৎসা পরিষেবা সঠিক সময়ে না পেয়ে। একটা জাস্টিস করতে গিয়ে আমরা যেন কোনো ইনজাস্টিস না করে ফেলি, ডাক্তারবাবুদের কাছে স্বনির্বন্ধ অনুরোধ। এই গরিব মানুষও বাধ্য হচ্ছে ঘটি বাটি বিক্রি করে প্রাইভেট হাসপাতালে চলে যেতে। তার মধ্যেও যারা যেতে পারছে না তাদের প্রাণ সংশয় হচ্ছে। এই অধিকার কিন্তু কারণ নেই। সিস্টেম তো জুনিয়র ডাক্তারদের উপর একা নির্ভর করে থাকছে না, কিন্তু জুনিয়র ডাক্তার একটা গুরুত্বপূর্ণ পার্ট। একটা বাড়ি, একটা ঘর দাঁড়িয়ে থাকে 4টে পিলারের উপর বেস করে। তার একটা পিলার তো জুনিয়র ডাক্তাররাও। তো একটা পিলার যদি ভেঙে থাকে, একটা পিলার যদি অকেজ হয়ে থাকে, তো বাড়ির ছাদটাই তো নড়বড়ে হয়ে যাবে। কিন্তু সামগ্রিকভাবে চিকিৎসা পরিষেবা নির্ভর করে যে স্তম্ভগুলোর উপরে, তার একটা অন্যতম গুরুত্বপূর্ণ স্তম্ভ জুনিয়র ডাক্তাররা। জুনিয়র ডক্টরদের স্বাস্থ্য ভবন অভিযান এবং সেদিক থেকে দেখতে গেলে যে সুপ্রিম কোর্টে যে নির্দেশ দেওয়া হয়েছিল আজকে 5টার মধ্যে তাদের আবার কর্মবিরতি বন্ধ করে আবার কাজে ফিরে আসা, সেক্ষেত্রে তারা রাজ্যকে এখন সময়সীমা বেঁধে দিয়েছে সেই 5টা অবধি। কি বলবেন? দেখুন, জুনিয়র ডাক্তারদের আবেগকে আমরা সম্মান করি। আমরা চাই এই আন্দোলন তারা প্রতিবাদে থাকুন, কিন্তু কর্মবিরতি তুলুন। কর্মবিরতি না তুললে কি হচ্ছে সেটা আজকে বাংলার মানুষের চোখের সামনে কিন্তু পরিষ্কার হচ্ছে। গত 1 মাসে আজকে একজন মারা গিয়েছেন খবর, 24 জনের বেশি মানুষ মৃত্যু হয়েছে তারা বিভিন্ন ক্ষেত্রে চিকিৎসা পরিষেবা সঠিক সময়ে না পেয়ে। নিশ্চিতভাবে অভয়ার ঘটনার সাথে জড়িত যারা, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক। তাদেরকে সিবিআই যত দ্রুত সম্ভব তদন্ত করে রিপোর্ট জমা দিক, ফাস্ট ট্র্যাক কোর্ট গঠন করে আদালতে সর্বোচ্চ শাস্তির বিধান হোক। আন্দোলনে থাকুন ডাক্তারবাবুরা, কিন্তু তার সাথে সাথে যদি কর্মবিরতি না তোলেন, তাহলে কোন্নগরের যে মাতৃহারা সন্তানের কান্না, সেই কান্না যেন আর পশ্চিমবঙ্গের মানুষকে দেখতে না হয়। আমরা বলছি নিশ্চিতভাবে, জাস্টিস চান, শিরদাঁড়া কলকাতা জাস্টিস চায়, কোন্নগরের মা কাঁদে হতাশায়। একটা জাস্টিস করতে গিয়ে আমরা যেন কোনো ইনজাস্টিস না করে ফেলি, ডাক্তারবাবুদের কাছে স্বনির্বন্ধ অনুরোধ, করজোরে অনুরোধ, প্রয়োজনে পায়ে হাত দিয়ে আপনাদের কাছে অনুরোধ করব যে আপনারা আন্দোলনে থাকুন, কিন্তু কর্মবিরতি প্রত্যাহার করুন। এটা আমাদের কথা নয়, এটা স্বয়ং দেশের সর্বোচ্চ ন্যায়ালয় তারা বারবার করে কনসার্ন প্রকাশ করেছেন। কারণ ইতিমধ্যেই সুপ্রিম কোর্টের কাছে হাজার হাজার মানুষ তারা লিখিতভাবে দরখাস্ত দিয়ে ইমেল মারফত জানিয়েছেন যে রাজ্যের স্বাস্থ্য পরিষেবা খুব বাজেভাবে এফেক্টেড হচ্ছে সামগ্রিকভাবে সরকারি হাসপাতালে এই ধরনের কন্টিনিউয়াস কর্মবিরতির জন্য। আপনারা দেখেছেন, এই যে আপনাদের সংবাদ মাধ্যমের মাধ্যমে জানতে চাইছি, সরকারি হাসপাতালে আউটডোর বন্ধ, কার্যত কর্মবিরতি চলছে জুনিয়র ডাক্তারদের। কটা বেসরকারি কর্পোরেট হাসপাতাল আপনি কর্মবিরতি দেখেছেন? অথচ বেসরকারি হাসপাতালের ডাক্তারবাবুরাও কিন্তু আন্দোলনে রয়েছেন এবং তাদের আন্দোলনের দাবিটা ন্যায্য। কিন্তু তাদের হাসপাতালগুলো, বেসরকারি কর্পোরেট হাসপাতালগুলো, তারা কিন্তু পরিষেবার জায়গাটা চালু রেখেছে। এবং সাম্প্রতিক রিপোর্ট দেখা যাচ্ছে গত 1 মাসে বেসরকারি হাসপাতালগুলো 40% পর্যন্ত মুনাফা বৃদ্ধি পেয়েছে, কারণ সরকারি হাসপাতালে মানুষ সেই চিকিৎসা পরিষেবা পাচ্ছেন না যেটা আই ওপেনার হিসেবে গত 1 মাসে কম সময়ে 24 জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে সরকারি হাসপাতালে সঠিক সময়ে পরিষেবা না। আইএমএ বেঙ্গল থেকে বলা হচ্ছে যে কোনো রকম সম্পূর্ণভাবে কোনো পরিষেবা বন্ধ রাখা হয়নি। না, যদি সম্পূর্ণভাবে পরিষেবা বন্ধের কথা কেউ বলছেও না, কারণ সিনিয়র ডাক্তাররা রয়েছেন, তারা চেষ্টা করছেন রোগীদের চাপ সামাল দেওয়ার। কিন্তু সিনিয়র ডাক্তাররা মূলত ক্রিটিক্যাল পেশেন্ট, মানে ধরুন যার অপারেশন প্রয়োজন, সার্জারি, বা ধরুন যিনি আইসিইউ পেশেন্ট আছেন, ভেন্টিলেশনের পেশেন্ট আছেন, বা কমপ্লেক্স রোগী যারা, সেগুলো সিনিয়র ডাক্তাররা দেখাশোনা করেন। তার সাথে সাথে জুনিয়র ডাক্তাররা বা আরএমওরা যারা সদ্য পাশ করা ট্রেনি ডক্টর যারা, তাদের কাজ হচ্ছে আউটডোরটা সামাল দেওয়া। সেখান থেকে আউটডোরের যে বিশাল সংখ্যক রোগীর চাপ, একটা মানুষ যখন আসছে তার যদি শারীরিক কন্ডিশন খারাপ হচ্ছে আরো বেশি করে, তখন সেখানে সামাল দেওয়ার মতো ডাক্তার পাওয়া যাচ্ছে না। এবং এই কনসার্ন আমরা ব্যক্ত করছি না, স্বয়ং দেশের সুপ্রিম কোর্টের চিফ জাস্টিসের বেঞ্চ তারা বারবার করে বলে দিয়েছে, এর আগে রিকোয়েস্ট করেছিল, গতকালকে শুনানির পর পরিষ্কার বলেছে বিকেল 5টার মধ্যে যদি কর্মবিরতি না তোলেন, সরকার যদি কোনো ব্যবস্থা গ্রহণ করে, আমরা কিন্তু সরকারকে আটকাতে পারবো না। কোট আনকোট বলে দিয়েছে। আমাদের সরকার মানবিক, নিশ্চিতভাবে সরকারের বিরুদ্ধেও যদি ক্ষোভ থেকে থাকে, আন্দোলনে আছেন তো আন্দোলনে থাকুন, কিন্তু সেই আন্দোলন যেন কোনো গরিব মানুষ, সরকারি হাসপাতাল গরিব মানুষের শেষ ভরসার জায়গা, আজকে সেই গরিব মানুষও বাধ্য হচ্ছে ঘটি বাটি বিক্রি করে প্রাইভেট হাসপাতালে চলে যেতে।
তার মধ্যেও যারা যেতে পারছে না তাদের প্রাণ সংশয় হচ্ছে। এই অধিকার কিন্তু কারুর নেই। যেরকম জুনিয়র ডাক্তারদের আন্দোলনের দাবি ন্যায্য, তেমনি একজন ডাক্তার তৈরি করতে রাষ্ট্রেরও খরচ হয় কোটি কোটি টাকা। আমার আপনার দেওয়া ট্যাক্সের টাকায় রাষ্ট্র কোটি কোটি টাকা খরচ করে ডাক্তারবাবু তারা ডাক্তার হন, তার কারণ তারা মানুষকে পরিষেবা দেন। মানুষ ঈশ্বরের পরেই ভগবানের আসন ডাক্তারবাবুদের বসান। সেই জায়গায় দাঁড়িয়ে স্বনির্বন্ধ অনুরোধ আপনাদের, আপনারা আন্দোলনে থাকুন, কর্মবিরতি প্রত্যাহার করুন। সুপ্রিম কোর্ট বলেছে আজকে বিকেল 5টার মধ্যে যদি কর্মবিরতি না তোলেন, তাহলে সুপ্রিম কোর্ট পরিষ্কার রাজ্যকে জানিয়েছে যদি রাজ্য ব্যবস্থা নেয় সুপ্রিম কোর্টে সেক্ষেত্রে আর কিছু করণীয় থাকবে না। কিন্তু আমরা আবারও বলছি, এই সরকার ডাক্তারবাবুদের সঙ্গে মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে চলার পক্ষপাতী। এই সরকার জ্যোতি বসুর পুলিশ নয়, যে জুনিয়র ডাক্তারদের আন্দোলনকে এই আরজি করে 1983 সালে জ্যোতি বসুর পুলিশ লাঠি পেটা করে ডান্ডা পেটা করে তুলে দিয়েছিল। মমতা ব্যানার্জি সরকার সেই পথে হাঁটেনি, আগামী দিনেও হাঁটতে চায় না। জুনিয়র ডক্টররা যে বক্তব্য রাখছেন, এই যে যে কর্মবিরতি বা এই যে স্বাস্থ্য ভবন থেকে যে সংখ্যান জানানো হয়েছে 23 জনা মারা গেছে বিনা চিকিৎসায়, সেক্ষেত্রে তাদের বক্তব্য যে তারা জুনিয়র ডাক্তার, তারা একদম শিক্ষানবিশ। তো একটা ছাত্র এবং একটা সিস্টেম যদি শুধুমাত্র জুনিয়র ডক্টরের উপর নির্ভর করে থাকে, তাহলে স্বাস্থ্য ব্যবস্থার রিক্রুটমেন্ট নিয়েও তো প্রশ্ন উঠছে। সিস্টেম তো জুনিয়র ডাক্তারদের উপর একা নির্ভর করে থাকছে না, কিন্তু জুনিয়র ডাক্তার একটা গুরুত্বপূর্ণ পার্ট। একটা বাড়ি, একটা ঘর দাঁড়িয়ে থাকে 4টে পিলারের উপর বেস করে, তার একটা পিলার তো জুনিয়র ডাক্তাররাও। তো একটা পিলার যদি ভেঙে থাকে, একটা পিলার যদি অকেজ হয়ে থাকে, তো বাড়ির ছাদটাই তো নড়বড়ে হয়ে যাবে। তো স্বাভাবিকভাবেই তো সেটা হচ্ছে। আমরা তো বারবার বলছি, আমি নাম করে বলতে পারি, শিবম শর্মা বালুরঘাটের পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল 12ই অগাস্ট। পিয়ারুল শেখ মুর্শিদাবাদ বেলদা, মুর্শিদাবাদ সিএমএইচ 12 তারিখে জ্বর ও বুকে ব্যথা নিয়ে ভর্তি হতে গেছিলেন, চিকিৎসা পাননি, মারা গেছেন। নজরুল মমিন মালদা সিএমএইচে হার্ট অ্যাটাকে মারা গেছেন। একটা নবজাত শিশু কন্যা মঙ্গলাপুর হবিবপুর মালদার মারা গিয়েছেন বুলবুল চন্ডী আর এন রায় গ্রামীণ হাসপাতালে। সামিউদ্দিন শেখ খিদিরপুর এসএসকেএম এ মারা গিয়েছেন। সুমন সরকার বারাসাত উত্তর 24 পরগনার আরজি করে স্ট্রোক হয়ে মারা গিয়েছেন। সঙ্গীতা আচার্য, তোফাজ্জেল গাজী, গহির আলী, শিবু মালাকার, ছন্দা দেবী, সাধনা পাল, শিবেন্দ্র ঘোষাল বাগনান হাওড়া, মিনতি বিশ্বাস পশ্চিম পুটিয়ারি কলকাতা, প্রভাস মন্ডল হাওড়া, দুলাল শীল পূর্ব বর্ধমান, শেখ বাসেদ, দীপ্তি আদক, শামসুর নেহার বিবি, বিক্রম ভট্টাচার্য কোন্নগর হুগলি, যার ঘটনাটা সবচেয়ে বেশি সামনে এসছে আপনারা জানতে, দুর্গাশীল আরেকজন। অ্যাম্বুলেন্সের মধ্যে মৃত্যু হয়েছে, এটা হয়তো সরাসরি হাসপাতাল এক্ষেত্রে আমরা নিশ্চয়ই দায় দিতে পারি না, কিন্তু একটি রাজনৈতিক দল বিজেপি, তারা অ্যাম্বুলেন্সে আটকে থাকা প্রসূতি তাকে পর্যন্ত ছাড়েনি। কতটা দায়িত্ব জ্ঞানী হলে এই কাজ করা যায়। রাজীব দেব রিসরা হুগলি এসএসকেএম এ, সৃজন সাহা দক্ষিণ দমদম পুর হাসপাতাল থেকে বেলেঘাটা আইডিতে রেফার করা হয়েছিল, সেখানে মারা গিয়েছেন চিকিৎসা না পেয়ে কার্যত। আমরা তো বলছি নিশ্চিতভাবে জুনিয়র ডাক্তাররা একা রেসপন্সিবল কেন হবেন, কিন্তু সামগ্রিকভাবে চিকিৎসা পরিষেবা নির্ভর করে যে স্তম্ভগুলোর উপরে, তার একটা অন্যতম গুরুত্বপূর্ণ স্তম্ভ জুনিয়র ডাক্তাররা। তারা যে এই ইনডেফিনিট কর্মবিরতিতে রয়েছেন, এর ফলে যে মানুষের মৃত্যু হচ্ছে, সেই মৃত্যু কিন্তু কাঙ্ক্ষিত নয়। আপনাদের কাছে অনুরোধ, আন্দোলনে থাকুন, কর্মবিরতি প্রত্যাহার করুন। তারা যে 5 দফা দাবি করছে, তার মধ্যে মূলত যে দাবি রয়েছে, সিপির পদত্যাগের দাবি রয়েছে, সন্দীপ ঘোষের সাসপেন্ডের দাবি রয়েছে, এবং তার পাশে সন্দীপ ঘোষ অলরেডি সাসপেন্ড হয়ে গেছে। সিপির দাবি শুনুন, তারা দাবি করতেই পারেন, দাবি করার অধিকার প্রত্যেকটা দলের রয়েছে, প্রত্যেক মানুষের রয়েছে কোনো দাবি করার। তো সুপ্রিম কোর্ট তাহলে সিবিআই কেন তো রিপোর্ট পেশ করছে না সিপির বিরুদ্ধে? যদি সিপির যদি গাফিলতি, এখন তো তদন্ত করছে সিবিআই, সুপ্রিম কোর্টের মনিটরিং এ সিবিআই তদন্ত করছে, তো সিবিআই কেন রিপোর্ট পেশ করছে না যে সিপির গাফিলতি রয়েছে? আজকে আমার মনে হয়েছে কমিশনার পদত্যাগ করতে হবে, আমার মনে হয়েছে বলে আমি ঠিক। কালকে যদি আমার মনে হয় নরেন্দ্র মোদীকে পদত্যাগ করতে হবে, পরের দিন মনে হবে আমেরিকার প্রেসিডেন্টকে পদত্যাগ করতে হবে, যেহেতু আমার মনে হচ্ছে তাই আমি ঠিক। তাহলে সিবিআই কেন তার বিরুদ্ধে রিপোর্ট পেশ করছে না? সুপ্রিম কোর্টে যখন কালকে শুনানি ছিল, সিপির বিরুদ্ধে কেন সুপ্রিম কোর্টে সিবিআই কথাগুলো বলেনি? তাদের যদি মনে হয়ে থাকে যে সিপিআই এই জায়গায় ভুল করেছেন, তারা লিখিত আকারে সিবিআই কে দিন, সিবিআই সেই রিপোর্ট সুপ্রিম কোর্টকে দিক। সবকিছুর তো একটা প্রসিডিওর আছে, সিস্টেম আছে, তারা প্রসিডিওর মেনে আপিলটা করুন, বারণ কি করেছে? আপনাদের যেরকম দাবি জানানোর অধিকার আছে, প্রশাসনেরও তেমনি প্রশাসনিক কাজ করবার অধিকার আছে। এবং আপনারা যেটা করছেন সেটা সুপ্রিম কোর্টের অর্ডারের ভায়োলেশন করছেন। অনুরোধ করছি এই কাজ আপনারা করবেন না। মানুষের মুখের দিকে তাকিয়ে, গরিব মানুষ চিকিৎসার জন্য সে সাশ্রয় সরকারি হাসপাতাল, সেই গরিব মানুষের প্রাণ যেন আর চলে না যায়, আপনাদের কাছে আমরা করজোরে স্বনির্বন্ধভাবে সেই অনুরোধ করছি। একদিকে জুনিয়র ডাক্তারদের, তারা তো তাদের সিদ্ধান্তে অনড় হয়ে রয়েছে, তাদের 5 দফা দাবি না মানলে তারা ইতিপূর্বে তারা দাবি জানিয়েছিলেন, তারা যে 4টে দাবি জানিয়েছিলেন, সেই 4টে দাবি প্রাইমারি দাবি, ইনক্লুডিং প্রেসিডেন্ট পদ থেকে সন্দীপকে সরানো, ইনক্লুডিং তাকে সাসপেন্ড, সমস্ত দাবি কিন্তু সরকার এখন অব্দি মেনে নিয়েছে, এখনো অব্দি তারা মেনে নিয়েছে। এবং হাসপাতালে এই মুহূর্তে সিআইএসএফ এর মনিটরিং এ
হাসপাতালের সুরক্ষা নিশ্চিত রয়েছে, তাহলে এরপরেও যদি তারা কাজে যোগ না দেন, রোজ যদি দাবির পর দাবি করতে থাকেন, সুপ্রিম কোর্টে ভায়োলেশন হলে সুপ্রিম কোর্ট বুঝে নেবে সেটা। এর পরবর্তী আপনারা কি আমরা কিছু করছি না, আমরা নজর রাখছি যে সুপ্রিম কোর্টের যে ভার্ডিক্ট, সেই ভার্ডিক্ট ফলো হচ্ছে কি হচ্ছে না। দেশের আইনের ঊর্ধ্বে কেউ নন, প্রধানমন্ত্রীও নন, মুখ্যমন্ত্রীও নন, আইনের ঊর্ধ্বে কেউ নন, জুনিয়র ডাক্তারও আইনের ঊর্ধ্বে নন, এটা সবাইকে বোঝা উচিত। আমরা আবারও তাদের কাছে স্বনির্বন্ধ অনুরোধ করছি, আপনারা আন্দোলনে থাকুন, দয়া করে গরিব রোগীদের স্বার্থে কর্মবিরতি তুলুন। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।